আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয় 2023 সালের অনার্স প্রথম বর্ষ পরীক্ষার কেন্দ্র তালিকা ইতিমধ্যে প্রকাশ হয়েছে। যে কোনো মুহূর্তে এই পরীক্ষার রুটিনও প্রকাশ হয়ে যেতে পারে। আর পরীক্ষার রুটিন প্রকাশ হওয়ার পরে সর্বোচ্চ তুমি 30 থেকে 40 দিন সময় পেতে পারো। অর্থাৎ তোমার হাতে যে খুব বেশি সময় নাই, এটুকু তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তো কম সময় পরীক্ষার জন্য ভালো একটা প্রস্তুতি নেওয়ার জন্য দরকার ভালো একটা গোছানো শর্ট সাজেশন, যেটি পড়ে তুমি খুব সহজে সিলেবাসটা কমপ্লিট করতে পারবে এবং পরীক্ষার জন্য মোটামুটি একটা ভালো প্রস্তুতি নিতে পারবে। তো আজকের ক্লাসে আমরা অনার্স প্রথম বর্ষের ইকোনমিক্স ডিপার্টমেন্টের শর্ট সাজেশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো অনার্স প্রথম বর্ষে তোমাদের 6টি পরীক্ষা অংশগ্রহণ করতে হবে, যার মধ্যে একটা কম্পালসারি সাবজেক্ট স্বাধীন বাংলাদেশের অভ্যুদয় ইতিহাস, সেই সাথে আছে মৌলিক পরিসংখ্যান, মৌলিক গণিত, মৌলিক সামষ্টিক অর্থনীতি, তারপর মৌলিক ব্যষ্টিক অর্থনীতি। এছাড়া একটা অপশনাল সাবজেক্টের মধ্যে রয়েছে সমাজবিজ্ঞান অথবা সমাজকর্ম। কারো কারো আছে সমাজকর্ম, কারো কারো আছে কি সমাজ বিজ্ঞান। তো আজকে ক্লাসে আমরা আমাদের সাজেশনটা নিয়েও একটু আলোচনা করব, সেই সাথে তোমাদের কোন কোন বিষয়গুলো খুবই গুরুত্ব দিয়ে পড়া উচিত সেই বিষয়টা আলোচনা করব। তো এই যে ইকোনমিক্স ডিপার্টমেন্টের সাজেশন তোমরা দেখতে পাচ্ছ, এই কয়েকটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে তোমাদের একটু কঠিন সাবজেক্ট এই মৌলিক পরিসংখ্যান এবং মৌলিক গণিত। এই দুইটা সাবজেক্টে একটু স্টুডেন্টরা ফেল করে বেশি, কারণ এই দুইটা সাবজেক্টে একটু ম্যাথ আছে, ঠিক আছে। উনি কি প্রাইভেট পড়ে না, যার কারণে শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে লেগে এই সাবজেক্টে ওইভাবে পড়াশোনা হয়ে ওঠে না। যেমন দেখো অনেক ইকুয়েশন থাকে, ম্যাথ থাকে, বাট এই ম্যাথগুলো আদৌ কিন্তু খুব আহামরি কঠিন কিছু না। তুমি যদি লাস্ট একটু সময় নিয়ে পড়াশোনা করো লাস্টের দিকে, তারপরে কিন্তু এই ম্যাথগুলো ক্যাপচার করা খুব বেশি কঠিন কিছু না। আর এই ম্যাথগুলোর বিষয় হচ্ছে যে সাজেশন থেকে কমন হয়, হুবহু কমন না হলেও একবার অনুরূপ ম্যাথ কিন্তু চলে আসে। সো তুমি যদি একটা ভালো সাজেশন ফাইন্ড আউট করতে পারো, সেটাকে যদি ফলো করো, অবশ্যই তোমার ভালো কিছু হবে, ভালোভাবে প্রস্তুতি নিতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এর পাশাপাশি মৌলিক পরিসংখ্যানও সেম। এই সাবজেক্টে একটু খেয়াল করবা, চিত্রগুলা তুমি যত ঠিকভাবে বক্সগুলা কিংবা চিত্রগুলা, গ্রাফগুলা সেভাবে দাগাতে পারো, এই বিষয়টা কিন্তু সবসময় তুমি মাথায় রাখবে। যদি গ্রাফ, ছক এটা যদি ঠিকভাবে যদি তুমি না লিখতে পারো, তাহলে থিওরি তুমি যতই ভালো লিখো, তারপরেও ভালো রেজাল্ট তুমি এটাতে করতে পারবে না। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে রেফার করব আমাদের যে সাজেশনগুলো রয়েছে ইকোনমিক্স ডিপার্টমেন্টের, এই সাজেশনগুলো একেবারে সাজানো গুছানোভাবে আমরা সাজেশনটা দিয়েছি। মোটামুটি আমাদের প্রত্যেকটা সাজেশনে আমি যদি বলি, তোমাদের মোটামুটি একটা সাবজেক্টে ক বিভাগ থেকে, ঠিক আছে, ক বিভাগ থেকে 30টা 40 থেকে প্রশ্ন দেওয়া আছে, 30 থেকে 40টি করে। আর খ বিভাগে দেওয়া আছে 25 থেকে সর্বোচ্চ 25টি, মোটামুটি অধিকাংশ সাবজেক্টে 15টি করে দেওয়া আছে, খুব বেশি কিন্তু প্রশ্ন না। আর গ বিভাগে দেওয়া আছে 15 থেকে 18টি, এরকম প্রশ্ন দেওয়া আছে, খুব বেশি না। সো তুমি যদি আমাদের এই সাজেশনটা পড়তে পারো, দেখো খুব কম সময় তুমি কমপ্লিট করতে পারবা, প্লাস পরীক্ষায় আমাদের সাজেশন থেকে এইটুকু অ্যাসিউরিটি দিতে পারি যে 70% প্লাস তুমি কমন পাবা, ঠিক আছে। বাট প্রত্যেকটা প্রশ্ন তোমাকে বুঝে পড়তে হবে। এর পাশাপাশি ইকোনমিক্স ডিপার্টমেন্টের আমাদের এক্সাম বেসে ভর্তি চলছে। তো এক্সাম বেস জিনিসটা কি, এইটা আগে ভালো করে একটু বুঝবা, যে এক্সাম বেসে আমরা এই সাজেশনগুলোর সলিউশন সহকারে সাজেশন দিব, ঠিক আছে। একবারে অ্যান্সার সহ সাজেশন দিব, একদিন পরে পরে পরীক্ষা থাকবে, যাতে তুমি গুছিয়ে রুটিন মাফিক একটা প্রস্তুতি নিতে পারো পরীক্ষার জন্য। প্লাস আমরা কি করব, সার্বক্ষণিক তোমাদেরকে গাইডলাইন দেবো যে কিভাবে পড়তে হবে, এটা পড়ো ওটা পড়ো। দেখো কলেজে ক্লাস করার অধিকাংশ স্টুডেন্টের সুযোগ হয়নি। সো একটা গ্যাপ, পড়াশোনার মধ্যে যে একটা গ্যাপ তৈরি হয়েছে, এটা তুমি নিজেও বুঝতে পারছো। আসলেও কিন্তু তুমি এই এসএসসি এইচএসসি এইরকম স্টুডেন্ট ছিলে না, বাট চোখ বন্ধ করে একটু নিজের দিকেই তাকাও, তুমি দেখো পড়াশোনা কেমন জানি একটু এলোমেলো হয়ে গেছে, কেমন জানি ওই যে একটা ছাত্রত্ব ভাব থেকে তুমি সরে এসেছো। কেন? কারণ তুমি, তোমাকে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই, তোমাকে গাইড করার মতো কেউ নাই। ওই ফ্যামিলি থেকে আব্বু আম্মু আর বলেও না যে বাবা পড়তে বসো পড়তে বসো পড়তে বসো, এইটা পড়ো ওইটা পড়ো, ওইখানে প্রাইভেটে যাও। কলেজেও নাই যাওয়ার সুযোগ যে স্যার বলবে যে এইটা পড়ো ওইটা পড়ো। আসলে তুমি একজন লাগামহীন একটা অবস্থায় পড়ে গেছো। তো এই জন্য তুমি আমাদের এক্সাম বেসে জয়েন করো, যতটুকু সময় হাতে আছে, যতটুকু সময় পাও ততটুকুই আমাদের সাথে থাকার চেষ্টা করো। আমরা তোমাদেরকে গাইড করি, একটু পড়াশোনা করার চেষ্টা করো, এই কম সময় পরীক্ষার জন্য ভালো রেজাল্ট করা সম্ভব। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে শুধু এই সাজেশনগুলোও নিতে পারো, অথবা আমাদের কোর্সে যুক্ত হয়ে এই সাজেশনগুলো নিয়ে আমাদের সাথে পড়াশোনা করার সুযোগ পেতে পারো। তো ভালো থেকো সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ।